দেখেন ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু 10 থেকে 12টা মোবিল পাম্প চেঞ্জ করিয়েও কিন্তু এই ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারলো না, এবং 10 থেকে 12,000 টাকার কিন্তু মালামাল চেঞ্জ করিয়েও কিন্তু এই ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারলো না। তো যেখানে 10 থেকে 12,000 টাকার মালামাল চেঞ্জ করিয়ে কিন্তু যেখানে ইঞ্জিনটা স্টার্ট করতে পারে না, সেখানে কিন্তু আমার বড় ভাই দক্ষ টেকনিশিয়ান, উনি মাত্র 2 থেকে 2.5 মিনিটের ভিতরে নাকি ইঞ্জিনটাকে স্টার্ট করে দিব। এটা আমার বড় ভাই নাকি চ্যালেঞ্জ, উনি আমাকে বলছে যে আমি মাত্র 2 থেকে 2.5 মিনিটের ভিতরে এই ইঞ্জিনটা স্টার্ট করে দিব, তাও কিন্তু একটা মোবিল পাম্প লাগিয়ে। এখানে অনেকজন দক্ষ টেকনিশিয়ান মিলে কিন্তু চেষ্টা করছে, কিন্তু অনেকেই কিন্তু চাইছে, কিন্তু এখানে কিন্তু মোবিল পাম্পে মোবিল উঠাতে পারে নাই এবং ইঞ্জিনটা সঠিক নিয়মে স্টার্ট করতে পারে না। তো এই যে দেখেন আমার বড় ভাই কিন্তু একটা সঠিক নিয়মে মোবিল পাম্প ফিটিং করে নাকি আমাদের সামনে নাকি ইঞ্জিনটাকে স্টার্ট করবে। তো দেখা যাক আমার বড় ভাই ইঞ্জিনটা স্টার্ট করতে পারে কিনা। অলরেডি কিন্তু উনি বলতেছে উনি নাকি একবারে শুধুমাত্র ছোট্ট একটি কাজ করবে, শুধুমাত্র এখানে প্যারাফেলের যে চাকা আছে, চাকার তলে যে মোবিল পাম্পটি আছে, ওই মোবিল পাম্পটা শুধু লাগাইবো, উনি আর কোনো কাজই করবে না। তো দেখা যাক উনি এই ইঞ্জিনটা স্টার্ট করতে পারে কিনা। যে দেখেন অলরেডি কিন্তু উনি যে পাম্প আছে, উনি পাম্পটাকে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে করছে। এখন শুধু পাম্পটা লাগিয়ে এরপরে নাকি এখানে দেখবো যে মোবিল পাম্পে মোবিল উঠে কিনা। এখানে কিন্তু অনেকজন দক্ষ টেকনিশিয়ান কিন্তু চাইছে, কিন্তু এটা পারে না। আমার বড় ভাই কিন্তু ছোট্ট একটি কাজের মধ্যে নাকি বলতেছে এটা নাকি ইঞ্জিনটাকে স্টার্ট করে দিব। তো দেখা যাক উনি পারে কিনা। তো এই যে দেখেন উনি কিন্তু বড় ভাই কিন্তু অলরেডি কিন্তু যেখানে যে নাট আছে, পাম্পের নাট যেগুলো ছিল, এই নাটগুলো কিন্তু এখন হাতে নিতেছে। বড় ভাই বলতেছে সঠিক নিয়মে পাম্পটি লাগায় তারপরে ইঞ্জিনটাকে সঠিক নিয়মে। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু বড় ভাই কিন্তু আগে যে কাজটি করছে, এই কাজটি হচ্ছে যে এখানে দক্ষ টেকনিশিয়ান ভাইরা যে ভুলটি করছে, এই ভুলটি করছে যে আমি আপনাদেরকে ভুলটি অবশ্যই দেখাবো যে কোন জায়গার মধ্যে ভুলটি করছে। আগে আমার বড় ভাই পাম্পটি ফিটিং করুক, তারপর আমি আপনাদেরকে ভুলটি যে জায়গার মধ্যে করছে আমি ওই জায়গাটি কিন্তু দেখাবো। এই যে দেখেন এখানে কিন্তু বড় ভাই সুন্দরভাবে 3টি নাট কিন্তু এখানে ওয়াশার দিয়ে নিয়ে নিচ্ছে, কারণ এখানে কিন্তু পাম্পটি একটু লুজ থাকলে কিন্তু পাম্পের মধ্যে কিন্তু কোনো প্রকার মোবিল উঠবে না। তো এই যে দেখেন এখানে কিন্তু প্যারাফেলের নিচে কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে বসাচ্ছে, কারণ এখানে কিন্তু বড় ভাই কিন্তু প্যারাফেলের চাকাটি খুলে নেয়। প্যারাফেলের চাকাটা না খোলার কারণে কিন্তু না খুলিয়ে কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে কিন্তু মোবিল পাম্পটি ফিটিং করবে। তো আপনারা কারা কারা প্যারাফেলের চাকা না খুলিয়ে কিন্তু মোবিল পাম্প ফিটিং করতে পারেন আপনারা অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার বড় ভাই কিন্তু প্যারাফেলের চাকাটি না খুলিয়ে কিন্তু মোবিল পাম্পটি কিন্তু ফিটিং করতে পারে। বিশেষ করে আমি নিজেও পারি না প্যারাফেলের চাকা না খুলিয়ে কিন্তু মোবিল পাম্প ফিটিং করতে। এই যে দেখেন অলরেডি কিন্তু সুন্দরভাবে আমার বড় ভাই কিন্তু মোবিল পাম্পটি কিন্তু এখানে ফিটিং করে ফেলতেছে। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু অলরেডি বড় ভাই কিন্তু মোবিল পাম্পটি ফিটিং হয়ে গেছে। এখন শুধু এখানে যে র্যাস আছে, র্যাস দিয়ে সুন্দরভাবে টাইট দিব। টাইট দেওয়ার পর কিন্তু এখন চেক করব মোবিল কিন্তু অ্যাকুরেটভাবে উঠতেছে কিনা। তো এই যে দেখেন কিন্তু এখানে দক্ষ টেকনিশিয়ান ভাইরা যারা যে ভুলটি করছে, আমি আপনাদেরকে এখন এই ভুলটি দেখাচ্ছি। এখানে ওনারা কিন্তু ভুল করছে, এখানে যে ক্যারান্টি ছিল, এই ক্যারানের মধ্যে কিন্তু যে মেন ক্যারান্টি ছিল, এখানে কিন্তু ওনারা কিন্তু ক্যারান্টি সাফ করে নাই, কিন্তু সুন্দরভাবে ক্যারান্টিকে ভালোভাবে ওয়াশ করে দিয়েছি। ক্যারান্টিকে ভালোভাবে ওয়াশ করার পর এখন কিন্তু মোবিল পাম্পে কিন্তু সুন্দরভাবে মোবিল উঠতেছে। এখন কিন্তু ইঞ্জিনটাকে সুন্দরভাবে আমরা ফিটিং করব, ফিটিং করে হেয়ার পরে কিন্তু ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো আপনারা যারা নতুন আছেন আপনারা কিন্তু অবশ্যই মোবিল পাম্প লাগানোর পর মোবিল কিন্তু যে গ্যারান্টি আছে, গ্যারান্টি ভালোভাবে ওয়াশ করে নেবেন। তো এখানে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না ইঞ্জিনটাকে স্টার্ট করে, কারণ এখনও কিন্তু অনেক মালামাল লাগানোর বাকি আছে। এখন এই ইঞ্জিনটাকে ফিটিং করব, ফিটিং করার পর তারপরে ইঞ্জিনটাকে স্টার্ট করতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দিব, ওই ভিডিওর মধ্যে দেখাবো যে ইঞ্জিনটাকে স্টার্ট করে। তো বড় ভাইয়ের কাজটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।